আব্দুল কাদির জিলানী নাম শুনছেন তো? ছোট্ট মানুষ, ছোট মানুষ দিন শিক্ষা অর্জন করার জন্য তাকে অনেক দূরে যেতে হচ্ছে। মা তাকে পাঠায় দিচ্ছে, মা বলছে বাজান দিন শেখার জন্য যাও, আমি তোমার জন্য দোয়া করি। চোখের পানি ফেলে তার জন্য মা দোয়া করে দিলেন এবং সাথে সাথে একটা নসিহা করলেন, আমার কলিজার টুকরা আব্দুল কাদের, দূর দেশে তোমাকে পাঠায় দিলাম জ্ঞান অর্জনের জন্য, দিন শেখার জন্য যাচ্ছ তুমি। আমি তোমার মা হয়ে একটা শুধু নসিহা করি, একটা শিক্ষা দেব। জীবনের যে প্রান্তেই থাকো না কেন বাবা, আমার কলেজার টুকরা সন্তান, কখনো মিথ্যা কথা বলবা না। যাও, চলে যাও বাবা। মা শিখালো কয়টা কথা? বলেন কয়টা কথা? একটা কথা। এই লোকটা উঠলো কেন? এই যে হঠাৎ করে কি সমস্যা? একটু বলে যেতে হবে, হঠাৎ করে চলে যাবে না। হঠাৎ করে চাপছে। আচ্ছা বসে। মাহফিলে ওঠা বসা করাটা এটা ঠিক না। আমাদের দেশে এটা অনেকটা ট্র্যাডিশনও হয়ে গেছে। ঠিক না, এটা একটা ক্লাস। তো আপনি এখান থেকে নিজে ইচ্ছায় বসলেন উঠলেন, এটা সৌন্দর্যের খেলাফ। আমরা এই মুহূর্তে হয়ে আছি কার মেহমান বলেন তো? আসতে বলবেন না, কার মেহমান? রাসূল যখন বয়ান করতেন সাহাবীরা চুপ মেরে থাকতেন, নড়াচড়াও হতো না। উড়ন্ত পাখি মাথার উপরে বসতো, টের পেত না। চুপচাপ থাকতেন তারা, এত নীরব থাকতেন তারা। শুধুমাত্র আদব, সম্মান। আর কিসের সম্মান বলেন? কোরআনের সম্মান। বসেন না, কত সময় কত দিকে চলে যায়। একদম জরুরত ছাড়া, একদম হাজত ছাড়া, সেটা ভিন্ন কথা। এটা নামাজেও হয়, এটা নামাজেও হতে পারে। নামাজ আপনি পড়তে পড়তে আপনি আর পারছেন না, থাকতে পারলেন না, তখন আপনি নামাজও তো পড়তে পারছেন না। এটা একটা ইবাদতের জায়গা, এটা শুধু মাহফিল না, এটা ইবাদতের জায়গা। আমি আর বলবো না, আমি এখন আলোচনায় আবার ফিরে যাচ্ছি। দয়া করে কেউ আর উঠে মাহফিলের শৃঙ্খলাকে ভঙ্গ করবেন না, এই দুঃসাহসকে দেখাবেন না, আশা করি। জোরে বলি ইনশাআল্লাহ। তো আব্দুল কাদের মার কথাটাকে নিলেন, মাথায় নিলেন। দেখেন পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গেলেন। রওনা দিয়েছেন, রওনার পথেই ডাকাতদের কবলে পড়েছেন। কিসের কবলে বলেন তো? ডাকাতদের কবলে। ডাকাতের কবলে যখন পড়ে গেলেন, ডাকাতরা ডাকাতি করে, জোরপূর্বক সবার কাছ থেকে সম্পদগুলো সিনায় সিনায় নিতেছে, ত্রাস সৃষ্টি করেছে। সামনে আব্দুল কাদের এক পর্যায়ে পড়ে গেছেন। আব্দুল কাদেরকে যখন বলা হলো, ছেলে তোমার কাছে কি আছে দেখো, বের করো। পকেটে ছিল তার কিছু স্বর্ণ মুদ্রা, যা কিছু ছিল সব কিছু তার পকেট থেকে, তার সামানগুলো সব বের করে তাদের সামনে রাখছে। সবাই বলে ফেললাম, ওই ছোট্ট শিশু, তোমাকে যা বললাম তাই তো তুমি শুনলে, যা তোমার কাছে ছিল সব ইচ্ছা করেই বের করে দিলাম, আমরা জোর করলাম না। এর কারণটা কি? ছোট্ট ছেলে আব্দুল কাদের বলছে, আমার চাচাজি, তোমরা রাস্তায় আমাকে ধরে ফেলেছ, আমার মার উপদেশের কথা মনে হয়ে গেছে। মা বলেছেন, জীবনের যে প্রান্তেই থাকো না কেন, জীবনে কারোর সঙ্গে একটা মিথ্যা কথাও যেন তোমার মুখ থেকে না বের হয়। ডাকাতদের চিন্তার পরিবর্তন হয়ে গেল। ডাকাতরা মনে করল, হারে এই ছোট্ট বাচ্চা আমাদেরকে বড় একটা শিক্ষা দিয়ে দিল। ডাকাতির পথ ছেড়ে সবগুলো আব্দুল কাদেরের সেই সুন্দর সততার দিকে তাকায়া চোখের পানি ফেলে সবগুলো ডাকাতির পথ ছেড়ে তারা আল্লাহর পথ ধরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বলবেন, এটার ফলাফল খুবই মিষ্টি, একসময় পাবেন ফলাফল। সত্যের উপরে থাকবেন, টিকে থাকবেন। মিথ্যা দিয়ে রাজত্ব করবেন, দেশ চালাবেন, দিল্লি গিয়ে পালায়া থাকবেন। ঠিক কিনা? আমরা কোথাও যাইনি, আমরা ছিলাম, আছি, থাকবো। আমাদের পালানোর জায়গা নাই, আমাদের আশ্রয়ের জায়গা একমাত্র আল্লাহ। আমাদের আশ্রয়ের জায়গা কে বলেন তো? কে কে? আমাদের লন্ডন লাগবে না, আমাদের দিল্লিও লাগবে না, আমরা বাংলাদেশেই থেকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই। জি, খুব সুন্দর। এক নাম্বার কি? আমরা মিথ্যা কথা বলবো? মিথ্যা রাজনীতি এদেশে আছে না নাই? বলেন, মিথ্যা রাজনীতি আছে না নাই?
মিথ্যার সঙ্গে আমরা নিজেকে জড়াবো না। মিথ্যা মানি জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পাশাপাশি কিছু কিছু বান্দার পরিচয় তুলে ধরতে নিয়ে কিছু পরিভাষায় প্রয়োগ করেছেন। যেমন আল্লাহ পাক ফাসিক বলেছেন, আল্লাহ পাক জালিম বলেছেন, আল্লাহ পাক কাফের বলেছেন, আল্লাহ পাক মুনাফিক বলেছেন। এই সমস্ত বান্দাগুলো আমার মনে হয় বাংলাদেশে নাই। আসতে বলবেন না, ছেলে নাই। মুনাফিক কারা, ফাসিক কারা, কাফের কারা একটু শুনে নেন। আমরা কি এগুলো হব না ইমানদার হব? মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী হব। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন মুনাফিক কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিক তারাই যারা সব সময় যারা মিথ্যা কথা বলে, তারা হলো কি বলেন? মুনাফিক। এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعلم
يعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দেখা যায় না তো আচ্ছা থাক وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন اللهم وعلى آله প্রাণের অধিকে বেশি জরদার রহমতাল লিল আলামিন প্রাণের অধিকে বেশি জরদার রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه
شريف الأنبياء نسخا كل أديان دخره بلغ العلا بكماله كشف التجى بجماله حصنت جميع خصاله রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার মহদেবপুর উপজেলার বামনসাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 22তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 3 দিনব্যাপী তাফসীর মাহফিলের এই মহৎ আয়োজনে মহতী মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি চেয়ারম্যান মহোদয় জনাব আবু হাসান মণ্ডল, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন আমার পূর্বে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এলাকার কৃতি সন্তান জনাব মুহতারাম মাওলানা মাহফুজুর রহমান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজান, সুশীল সমাজ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য, আমার অনুজ হাফিজুল কোরআন জনাব মাওলানা মাহমুদুল হাসান বাবু, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? কিন্তু আমার কানে একটু আওয়াজ কম মনে হচ্ছে। আজকে আমি আপনাকে ভালো করে দেখতে পাচ্ছি না, ক্যামেরাম্যানরা এতগুলো মাইক্রোফোন সামনে জমা করেছেন, তাদেরও প্রয়োজন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, তাহলে কি করা যায় বলেন আপনারা? খুলে ফেলে দেব? ফেলে দেব? কি করব বলেন, আপনারাই বলেন। হ্যাঁ, জি, তাহলে এই যে ক্যামেরাম্যানরা আসছে কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে, এরা মিডিয়া কর্মী, তারা আসছে। আপনি শুনছেন হাজার হাজার, আর তারা শোনায় দেবে কোটি কোটি মানুষকে। তো ঠিক তো কই, ঠিক তো বলতেছেন না আপনি। তাহলে কি থাকার দরকার আছে? এখন মাইক্রোফোন যদি নিচে দেন আওয়াজ পাওয়া যাবে না, ওরা আবার ক্যামেরা দিয়েও লাভ হবে না। এটা আমার মুখের সাথেই থাকতে হবে, প্রয়োজনে আমি পর্দা করি। আমি তো পর্দায় আছি, তাই না? সিস্টেম হয়নি এটা। যখন বেশি আপনারা আসবেন, অন্তত একটা এক্সট্রা
এটাকে কি বলে? স্ট্যান্ড। একটা স্ট্যান্ড আপনারা সাথে করে নিয়ে আসলে তাহলে পৃথকভাবে এক জায়গায় থাকলো, আমিও মুক্ত হলাম। আমি সবার সঙ্গে একটু মুখোমুখি না হলে তো হয় না। তো যাই হোক, আজকে সেই পরিবেশটা নাই। যেভাবেই থাকুক না কেন, আমরা মাহফিলটাকে সফল করার জন্য শেষ পর্যন্ত কষ্ট করে হলেও আমরা সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, আমি আসছি অনেক ভালোই আগে আসছি। মেহমান কথা বলেছেন দীর্ঘ সময় ধরে, তো কথা বলতে যদি একটু সময় বেশি লেগে যায় আজকে কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি জানি নওগাঁর মানুষ শান্ত, ভদ্র, শালীন, অত্যন্ত বিনয়ী। আমি আজকে এটা একটু পরখ করে দেখতে চাই। বিশেষ করে কোরআনের সম্মানে আমরা শেষ মোনাজাত পর্যন্ত আমরা সবাই পার্টিসিপেট করব, থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আসলে যদি আমরা গোটা পৃথিবীর দিকে তাকাই, আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ত, গরুর গাড়িতে করে হাটে যেত, জান নাই? অনেক বুড়ো চাচারা, সেই গরুর গাড়ি কি এখন আছে? নাই। এরপরে জাহাজে চড়ে মানুষ হজে যেত, জাহাজে চড়ে 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত লেগে যেত। এখন মানুষ এত দ্রুতগামী হয়েছে, পাখি যত ওড়ে তার চাইতে মানুষ তার চাইতে বেশি ওড়ে। মানুষ আকাশে বিজয়ের কেতন উড়িয়েছে, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন। সমুদ্রের তলদেশ জয় করেছে মানুষ। হিমালয়ের অহংকারী মাথাকে বিজয় করে এনেছে মানুষ। সায়েন্স টেকনোলজির, বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন হলেও মানুষ চারিত্রিকভাবে, চারিত্রিক সৌন্দর্যের দিক থেকে মানুষ কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগে শুনি নাই যে কবর থেকে লাশ তুলে ধর্ষণ করা হয়। লাশ মর্গে রাখা হয়েছে, মর্গে রাখা লাশ নারীকে ধর্ষণ করা হয়। 3.5 বছরের শিশুকে ধর্ষণ করা হয়। একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে হাড়গুলোকে পৃথক, হাড় থেকে গোশতগুলোকে পৃথক করে টুকরো টুকরো করে বাথরুমের কমোডের মধ্যে ফ্ল্যাশ করা হয়। মানুষ আজকে এতটা হিংস্র, একটা বাঘ সিংহকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে একটা মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। আমি কি ভুল বলছি? তাহলে আমরা যা দেখতে পাচ্ছি, তথ্য প্রযুক্তির, বিজ্ঞানের কিছু উৎকর্ষ হলেও, কিছু উন্নয়ন হলেও মানুষের যে মূল বেসিক যে জিনিসটা, সেটা হলো নৈতিকতা, চারিত্রিক সৌন্দর্য। এটা কি উন্নতি না অবনতি? শুধু অবনতি না মহা অবনতি? চরম অবনতি, কিচ্ছু নাই। একটা কুকুরের ভিতরে যতটুকু লজ্জাবোধ আছে, একটা মানুষের মাঝেও সে লজ্জাবোধটা নাই। চিন্তা করা যায়, আজকের এই দুনিয়াতে কিছু কিছু দেশ আছে যে দেশে সমকামিতার আইনকে সংসদ আইন আকারে পাশ করা হয়। অর্থাৎ পুরুষ পুরুষ জেনা করবে, নারী নারী জেনা করবে, সহবাস করবে, যা কুকুর শুকর এই সমস্ত প্রাণীর মধ্যেও নাই।
মানুষ এত নিম্নের, এত নিম্ন থেকে নিম্নতর একটা অবস্থায় অবস্থান করছে। তাহলে আমরা পৃথিবীটাকে যদি বলতে যাই, আমরা কি সভ্য পৃথিবী বলতে পারি? বলেন তো, এটা কি সভ্য পৃথিবী বলা যায়? আমরা কঠিন একটা সময় আমরা অতিক্রম করছি। ঠিক সেই মুহূর্তে আমরা এখানে বসে আছি। আমি আজকে যে সাবজেক্টটাকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি তা হলো, আমাদের যে বিষয়টা সবচাইতে বেশি দরকার তা হচ্ছে আমাদের চারিত্রিক কিছু সৌন্দর্য ভিতরে আনা দরকার। আমাদের চরিত্রকে সুন্দর করা দরকার। একটা মানুষের যখন চরিত্র শেষ হয়ে যায় তখন তার সব কিছু শেষ হয়ে যায়। When character lost is everything lost. যখন চরিত্র শেষ তার সব কিছু কি শেষ হয়ে যায়। তো এই চরিত্রকে সুন্দর করার জন্য গাইডলাইন আমরা এই দেশে খুবই কম পেয়েছি। রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, অধিকাংশ নেতৃত্বের আসনে যারা ছিল, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা 54 বছরে যা শুনেছি প্রতিশ্রুতি, সব মিথ্যাই শুধু শুনেছি, সত্যের কিছু পাইনি আমরা। আল্লাহ বলছেন, বান্দা, এমন কিছু গুণ আমি তোমাকে শিখাইয়া দিচ্ছি যে গুণগুলো অর্জন করলে পরে আমি তোমাকে আমার পছন্দের বান্দা বানায় আর তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি গোটা কোরআন থেকে খুঁজে খুঁজে 15টি গুরুত্বপূর্ণ সুন্দর চরিত্রের গুণ আমি এক জায়গায় করেছি। আমি একটা একটা করে 15টা গুণ আমি একটু একটু ব্যাখ্যা করে বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নাম্বার 1, সময় কম তো আমি মূল আলোচনায় সোজা চলে যাচ্ছি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। খাবারের জন্য সম্মানিত ভাইয়েরা, একটু বসেন। আমি খুবই আনন্দিত। পিছনে কি এটা? পিছনে পিছনে আওয়াজ হচ্ছে কেন? কি পিছনে কি? পিছনে ও মহিলা মানুষ বসছে পিছনে। আমার পিছনে বাম পাশে। পিছনে কি? পিছনে আওয়াজ যেন না হয়, ওখানে কথা বলছে তো মানুষ। কোরআনের আলোচনা যখন হয় তখন কথা হবে কয়জনের বলেন তো? বলেন কয়জনের? নামাজে ইমাম কথা বলবে আর বাকি সবাই যদি কথা বলে, বলেন তো এটা কি নামাজের পরিবেশ ঠিক থাকবে? সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যায়। কোরআনের আলোচনা তো কোনো কথা বলা যাবে না। একটু আমার দিকে তাকান। আসুন আমরা সোজা ওই পয়েন্টগুলোর দিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে ইমানদারকে ডাকছেন। এখানে ইমানদার ছাড়া কেউ আছেন কি? ইমানদার ছাড়া হয়তো কিছু হিন্দু ভাই থাকতে পারেন, কারণ মহাদেবে আসছি তো। মহাদেব কি এটা? আবার বামন, ব্রাহ্মণও আছে। আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণ আছে আবার মহাদেবও আছে, কোনোটাই বাদ নাই। তো অন্য ধর্মের ভাইরা থাকতে পারেন, সমস্যা নেই, আপনারা আলোচনা শুনবেন। আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে যাইনি কোনোদিন। আমরা কোনোদিন মন্দিরে হাত দিইনি। আমরা মন্দিরকে পাহারা দেওয়ার জাতি। আমরা হিন্দু ভাইদেরকে সম্মান করতে শিখেছি। হিন্দু ভাইদের সঙ্গে ব্যবসাও আমাদের আছে, তাদের সঙ্গে লেনদেনও হয়, কোনো সমস্যা নাই। কিন্তু প্রতিবেশী হিন্দু ভাইরা আমাদের সঙ্গে ভালো আচরণ করতে পারেন নাই। তারা মসজিদ ভেঙ্গে মন্দির করেছেন, তারা মসজিদ আগুন ধরিয়ে দিয়েছেন এবং মুসলমানদেরকে তারা বাঁকা চোখে দেখেন। 14,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এই ভারতে। অতএব তাদের কাছ থেকে আমাদের কিছু শেখার নেই, আমাদের কাছ থেকে তাদের শেখার কিছু আছে। তারা শিখবে আমাদের কাছ থেকে। সম্মানিত ভাইয়েরা, এখানে আল্লাহ পাক ইমানদারকে ডাকছেন। যারা ঈমান এনেছো কার উপরে? এটা প্রশ্ন করি, বলুন তো, এখানে নামাজি বেশি না ইমানদার বেশি?
ভালো করে বলবেন। নামাজি বেশি না ইমানদার বেশি? আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? আমাদের দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি। হুজুর নামাজ নাই তো কি হয়েছে, ইমান তো আছে আমার। এখন বলেন নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন নাম্বার 1, কয়টা বলবো, কয়টা গুণের কথা বলবো? নাম্বার 1 হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر নাম্বার 1 হলো ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ছাড়া কাউকে ভয় করতে যেও না। আমার ভয় যার মধ্যে থাকবে তার ঠিকানা জান্নাতে মাওয়া হয়ে যাবে। আমার ভয় যার মধ্যে থাকবে আমি তার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার ব্যাপারে বহু জায়গায় বলে দিয়েছেন, আর এক জায়গায় বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। ডাকতেছেন ইমানদারকে, কাকে ডাকতেছেন? ইমানদাররা ভালো করে মুসলমান হয়ে মরো, মুসলমানিত্ব নিয়ে আসো। শুধু ইমানের দাবি করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার পর এই আয়াতের মধ্যে যেটা 1 নাম্বার গুণ আল্লাহ পাক অর্জন করতে বলছেন তা হলো ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবে, সোজা সাপটা কথা বলবে, মিথ্যার ধারে পাশে যাবে না, মিথ্যা কথা বলবে না। মিথ্যা হলো সকল পাপের মা। আল কিযবু মিনাল খাতিআত, পাপ মানুষকে জাহান্নামে, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। মিথ্যার ফলাফল বড় ভয়ঙ্কর। ইমানদারদের জীবনে মিথ্যা যে আনবে ইমানটা তার খেয়ে ফেলে দেবে। ইমানের বড় ক্যান্সার হলো মিথ্যা কথা বলা। দুঃখজনক হলো সত্য আমার দেশের অধিকাংশ মানুষ সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। বিশেষ করে দেশ যারা চালাইছে 54 বছর, সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? কোর্ট চলে, উকিল কথা কয়, সাক্ষী দেয়, সব কিছু ম্যাক্সিমাম সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা রাজত্বে আমরা বসবাস করছি, ফাঁকিবাজদের রাজত্বে আমরা বসবাস করছি। অথচ আমরা যে নবীর উম্মত, যে রাসূল, আমাদের রাসূল, যিনি আমাদের আদর্শের প্রেরণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো এই দুনিয়াতে যার জীবনে একটা কৌতুক করো মিথ্যা যার মুখ থেকে বের হয় নাই তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হয় নাই। কোনদিন কৌতুক করে মিথ্যা বললেন না যিনি, সেই নবীর আমরা উম্মত হয়ে কত মিথ্যাচার করি, রাজনৈতিক বলি, রাজনৈতিক বক্তব্য দিতে নিয়ে কত ওয়াদা করে ফেলি, মিথ্যা কথা বলি, বিভিন্ন মিথ্যা ওয়াদা করে ফেলি। আমার বন্ধুগণ, যে বান্দার জীবনে মিথ্যা নাই সেই বান্দার দোয়া মিস হবে না। যে বান্দার জিহ্বাটা মিথ্যা মুক্ত থাকে, সর্বদা সত্য কথার উপর অটল থাকে, ওই বান্দা মুখ দিয়ে যা বলবে আমার আল্লাহ তাই কবুল করে নিবেন। আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি কিছু লাগবে না। এই একটা আমল, যে প্রথম আমলটা বলে দিলাম, যদি কোনো মানুষ তার জীবন থেকে শুধু মিথ্যা কথাটা মাইনাস করে দেয়, সত্য কথার উপর অটল থাকে, এই সত্য তাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে সত্য কথা বলে একটা পারিবারিক শিক্ষাও, এটা একটা পারিবারিক শিক্ষাও বটে।
শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই এমন শিক্ষা মিলবে না, পরিবার থেকেও এমন জাতীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? আছে। কিছু কিছু পরিবারই আছে চিট, বাপ হলো চোর, ছেলে হয় ডাকাত। আসতে বলবেন না, আছে না নাই বলেন তো? আছেন না নাই? এটা পারিবারিক শিক্ষা দরকার আছে। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, তিনি পীর নামে পরিচিত আব্দুল কাদির জিলানী, নাম শুনছেন তো? ছোট্ট মানুষ, ছোট মানুষ দিন শিক্ষা অর্জন করার জন্য তাকে অনেক দূরে যেতে হচ্ছে। মা তাকে পাঠায় দিচ্ছে, মা বলছে বাজান দিন শেখার জন্য যাও, আমি তোমার জন্য দোয়া করি। চোখের পানি ফেলে তার জন্য মা দোয়া করে দিলেন এবং সাথে সাথে একটা নসিহা করলেন, আমার কলিজার টুকরা আব্দুল কাদের, দূর দেশে তোমাকে পাঠায় দিলাম জ্ঞান অর্জনের জন্য, দিন শেখার জন্য যাচ্ছ তুমি। আমি তোমার মা হয়ে একটা শুধু নসিহা করি, একটা শিক্ষা দেব। জীবনের যে প্রান্তেই থাকো না কেন বাবা, আমার কলেজার টুকরা সন্তান, কখনো মিথ্যা কথা বলবা না। যাও, চলে যাও বাবা। মা শিখালো কয়টা কথা? বলেন কয়টা কথা? একটা কথা। এই লোকটা উঠলো কেন? এই যে হঠাৎ করে কি সমস্যা? একটু বলে যেতে হবে, হঠাৎ করে চলে যাবে না? হঠাৎ করে চাপছে? আচ্ছা বসে। মাহফিলে ওঠা বসা করাটা এটা ঠিক না, আমাদের দেশে এটা অনেকটা ট্র্যাডিশনও হয়ে গেছে। ঠিক না, এটা একটা ক্লাস। তো আপনি এখান থেকে নিজে ইচ্ছায় বসলেন উঠলেন, এটা সৌন্দর্যের খেলাফ। আমরা এই মুহূর্তে হয়ে আছি কার মেহমান বলেন তো? আসতে বলবেন না, কার মেহমান? রাসূল যখন বয়ান করতেন সাহাবীরা চুপ মেরে থাকতেন, নড়াচড়াও হতো না। উড়ন্ত পাখি মাথার উপরে বসতো, টের পেত না, চুপচাপ থাকতেন তারা, এত নীরব থাকতেন তারা। শুধুমাত্র আদব, সম্মান। আর কিসের সম্মান বলেন? কোরআনের সম্মান। বসেন না, কত সময় কত দিকে চলে যায়, একদম জরুরত ছাড়া, একদম হাজত ছাড়া, সেটা ভিন্ন কথা। এটা নামাজেও হয়, এটা নামাজেও হতে পারে। নামাজ আপনি পড়তে পড়তে আপনি আর পারছেন না, থাকতে পারলেন না, তখন আপনি নামাজও তো পড়তে পারছেন না। এটা একটা ইবাদতের জায়গা, এটা শুধু মাহফিল না, এটা ইবাদতের জায়গা। আমি আর বলবো না, আমি এখন আলোচনায় আবার ফিরে যাচ্ছি। দয়া করে কেউ আর উঠে মাহফিলের শৃঙ্খলাকে ভঙ্গ করবেন না, এই দুঃসাহসকে দেখাবেন না, আশা করি। জোরে বলি ইনশাআল্লাহ। তো আব্দুল কাদের মার কথাটাকে নিলেন, মাথায় নিলেন। দেখেন পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গেলেন, রওনা দিয়েছেন, রওনার পথেই ডাকাতদের কবলে পড়েছেন। কিসের কবলে বলেন তো? ডাকাতদের কবলে। ডাকাতের কবলে যখন পড়ে গেলেন, ডাকাতরা ডাকাতি করে, জোরপূর্বক সবার কাছ থেকে সম্পদগুলো সিনায় সিনায় নিতেছে, ত্রাস সৃষ্টি করেছে। সামনে আব্দুল কাদের এক পর্যায়ে পড়ে গেছেন। আব্দুল কাদেরকে যখন বলা হলো, ছেলে তোমার কাছে কি আছে দেখো, বের করো। পকেটে ছিল তার কিছু স্বর্ণ মুদ্রা, যা কিছু ছিল সব কিছু তার পকেট থেকে, তার সামানগুলো সব বের করে তাদের সামনে রাখছে। সবাই বলে ফেললাম, ওই ছোট্ট শিশু, তোমাকে যা বললাম তাই তো তুমি শুনলে, যা তোমার কাছে ছিল সব ইচ্ছা করেই বের করে দিলাম, আমরা জোর করলাম না। এর কারণটা কি? ছোট্ট ছেলে আব্দুল কাদের বলছে, আমার চাচাজি, তোমরা রাস্তায় আমাকে ধরে ফেলেছ, আমার মার উপদেশের কথা মনে হয়ে গেছে। মা বলেছেন, জীবনের যে প্রান্তেই থাকো না কেন, জীবনে কারোর সঙ্গে একটা মিথ্যা কথাও যেন তোমার মুখ থেকে না বের হয়। ডাকাতদের চিন্তার পরিবর্তন হয়ে গেল। ডাকাতরা মনে করল, হারে এই ছোট্ট বাচ্চা আমাদেরকে বড় একটা শিক্ষা দিয়ে দিল। ডাকাতির পথ ছেড়ে সবগুলো আব্দুল কাদেরের সেই সুন্দর সততার দিকে তাকায়া চোখের পানি ফেলে সবগুলো ডাকাতির পথ ছেড়ে তারা আল্লাহর পথ ধরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বলবেন, এটার ফলাফল খুবই মিষ্টি, একসময় পাবেন ফলাফল। সত্যের উপরে থাকবেন, টিকে থাকবেন। মিথ্যা দিয়ে রাজত্ব করবেন, দেশ চালাবেন, দিল্লি গিয়ে পালায়া থাকবেন। ঠিক কিনা? আমরা কোথাও যাইনি, আমরা ছিলাম, আছি, থাকবো। আমাদের পালানোর জায়গা নাই, আমাদের আশ্রয়ের জায়গা একমাত্র আল্লাহ।
আমাদের আশ্রয় জায়গা কে? বলেন তো কে কে? আমাদের লন্ডন লাগবে না, আমাদের দিল্লিও লাগবে না, আমরা বাংলাদেশেই থেকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই। জি, খুব সুন্দর। এক নাম্বার কি? আমরা মিথ্যা কথা বলবো? মিথ্যা রাজনীতি এদেশে আছে না নাই? বলেন, মিথ্যা রাজনীতি আছে না নাই? আচ্ছা, মিথ্যার সঙ্গে আমরা নিজেকে জড়াবো না। মিথ্যা মানি জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পাশাপাশি কিছু কিছু বান্দার পরিচয় তুলে ধরতে নিয়ে কিছু পরিভাষায় প্রয়োগ করেছেন। যেমন আল্লাহ পাক ফাসিক বলেছেন, আল্লাহ পাক জালিম বলেছেন, আল্লাহ পাক কাফের বলেছেন, আল্লাহ পাক মুনাফিক বলেছেন। এই সমস্ত বান্দাগুলো আমার মনে হয় বাংলাদেশে নাই। আসতে বলবেন না, ছেলে নাই। মুনাফিক কারা, ফাসিক কারা, কাফের কারা, একটু শুনে নেন। আমরা কি এগুলো হব না ইমানদার হব? মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী হব। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। মুনাফিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিক তারাই যারা সব সময় যারা মিথ্যা কথা বলে, তারা হলো কি বলেন? মুনাফিক। এখন তো মনে হয় নগত মুনাফিক নাই, আছে? এখানেও মুনাফিক আছে, মিছা কথা কয়। ভাই কাপড়টার দাম কত? এত। ভাই আমি 200 টাকা দিই। কে